আমাদের উঠোনে একটা বড় আম গাছ ছিল, আর আম গাছটা এতটাই উঁচু ছিল যে কেউ উঠতে পারতো না। হাওয়ায় যে কটা আম পড়তো ও কটাই আমরা কুড়িয়ে আনতাম, আর আমরাও অপেক্ষা করতাম কখন হাওয়া দেবে, অমনি দৌড়ে চলে যেতাম আমতলায়, আর তারপরে আমগুলোকে কুড়িয়ে আনতাম। যেহেতু আমগুলো অনেক উঁচু থেকে পড়তো, একদম ফেটে যেত। আর ওই আমগুলো দিয়ে মা এরকম আচার তৈরি করতো। আজকে মায়ের মতোই আমি এই আচারটা তৈরি করছি। তার জন্য আমগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এখন ওই আমের মধ্যে নুন, হলুদ আর পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আচারের মশলা তৈরি করার জন্য ধনে, জিরে, মৌরি আর মেথি দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটা গুঁড়ো করে নিয়েছি। এখন কড়াইতে কোনো রকম তেল ছাড়া আমগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমগুলো যখন সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু বিট নুন দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণে একটু শুকনো শুকনো হয়ে গেছে ততক্ষণ রান্না করে নিয়েছি একদম মিডিয়াম আছে। আর তারপর আচারটাকে ঠান্ডা করে নিয়ে বাটির মধ্যে তুলে নিয়েছি। রেডি হয়ে গেছে মায়ের স্টাইলে টক ঝাল মিষ্টি কুচি আচার।